নমস্কার 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 আপনাদের সবাইকে 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 নমস্কার জানাচ্ছে আপনাদের সৌমিত্র বসু। সবাইকে অজস্র শুভকামনা জানাচ্ছে, সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের এই শরণাগত অনুষ্ঠানে এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছে। শুভ হোক, শুভ হোক, শুভ হোক, ভালো হোক, ভালো হোক, সকলের ভালো হোক, সকলের কল্যাণ হোক, সকলের মঙ্গল হোক, এই পৃথিবী সুন্দর হোক, শান্ত হোক, সুজলা সুফলা শস্য শ্যামলা হোক। আজকে আসামের একজন খুব বড় মহাপুরুষ শ্রী হরিহর আতা, তার তিরোভাব তিথি। বেণী মাধবশীলের পঞ্জিকা অনুযায়ী আজকের দিনটার কথা বলবো। আজকে 15ই বৈশাখ 1432, ইংরেজির 29শে এপ্রিল 2025, মঙ্গলবার। আজ দ্বিতীয়া। সূর্যোদয়ের সময় ভোর 5:10, সূর্যাস্তের সময় বিকেল 6টা। নক্ষত্র কৃত্তিকা। আজকে জন্মে বৃষ রাশি, বৈশ্যবর্ণ, মতান্তরে শূদ্রবর্ণ, রাক্ষসগণ। রাত্রি 9:44 গতে নরগণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে এবং আজকেই শেষ দিন। আজকে সন্ধে 6টার ভেতর নতুন বছরের প্রতিজ্ঞা নিয়ে আপনার যে চিঠিটি 250 শব্দের মধ্যে, সেইটি অতি অবশ্যই পাঠিয়ে দিন। সামনের বৃহস্পতিবারে সেই চিঠি পড়া হবে। তাহলে এবারে আজকের অনুষ্ঠান সম্পর্কে বলি। অনুষ্ঠানের প্রথমে পুরাণ চিরন্তন, তাদের দিব্যাস্ত্র নিয়ে কথা হচ্ছিল। দিব্যাস্ত্র, নানান রকমের দিব্যাস্ত্র নিয়ে কথাবার্তা হচ্ছিল, তাই নিয়ে আরো কথা বলবো, অনেক কথা বলবো। তারপরে স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ। রচনার নাম আত্মার মুক্ত স্বভাব। তার কিছুটা অংশ পড়েছি, আরো পড়ব। তারপরে ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথামৃত থেকে পড়ে শোনাবো স্বামী গোকুলানন্দজির রচনা থেকে পাঠ। মানসিক চাপ কিভাবে জয় করতে হবে তাই নিয়ে স্বামী গোকুলানন্দজির পরামর্শ, উপদেশ। আপনাদের চিঠিপত্র এবং শেষে বাইরে দূরে। আমরা এখন দার্জিলিং এ 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। পুরাণ চিরন্তন নিয়ে ফিরে আসছি গানের পর। গান শেষ, এইবারে কথা শুরু করছি 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। তো যেটা বলছিলাম যে কুম্ভকর্ণকে মারতে হবে। কুম্ভকর্ণ বধের সময় দুটো অস্ত্র প্রয়োগ করা হয়েছিল, দিব্যাস্ত্র। তাদের মধ্যে একটার নাম হচ্ছে রৌদ্রাস্ত্র, আর রৌদ্রাস্ত্রের পরে হচ্ছে ঐন্দ্রাস্ত্র। এই দুটো দিব্য অস্ত্র কিন্তু কুম্ভকর্ণকে মেরে ফেলতে পারেনি। কুম্ভকর্ণ খানিকটা আহত হয়েছিলেন। তারপর ধরুন আর একটা অস্ত্রের কথা বলি। মেঘনাদের মৃত্যুর প্রতিশোধ নেবার জন্য রাবণ একটা অস্ত্র, একটা শক্তি, অস্ত্রের আর একটা নাম শক্তি, শক্তিশীল, একটা শক্তি লক্ষণকে ছুঁড়ে মারলেন বা প্রয়োগ করলেন, নিক্ষেপ করলেন বলতে পারি। 8 ঘন্টা সমন্বিত, 8 ঘন্টা সমন্বিত একটা শক্তি। এই অস্ত্রটা তাকে দিয়েছিলেন তার শ্বশুর ময়দানব। তো একে দিব্যাস্ত্র বলা যেতে পারে। সবশেষে রাম রাবণকে বধ করছেন ব্রহ্মাস্ত্র দিয়ে। ব্রহ্মাস্ত্রের উল্লেখ অবশ্য মহাভারতে বহুবার পাওয়া যায়। রাম এই ব্রহ্মাস্ত্র লাভ করেছিলেন বনবাস করবার সময় মহর্ষি অগস্ত্যের কাছ থেকে। তাহলে এর থেকে 2-3টে ব্যাপার হয়তো কোথাও স্পষ্ট হয়ে উঠছে বলে আমার নিজের মনে হচ্ছে, আপনারা ভেবে দেখবেন। প্রথম যে কথাটা স্পষ্ট হয়ে উঠছে সেটা হচ্ছে যে এই দিব্যাস্ত্র বলে যাকে বলছি তার নানান রকমের ধরন আছে তো, কিন্তু সেই দিব্যাস্ত্র সবাইকে মেরে ফেলতে পারে না। অনেক সময় আহত করে, অনেক সময় বিপাকে ফেলে, কিন্তু মেরে ফেলতে পারে না। আর এই যে দিব্যাস্ত্র, এগুলো যে দেবতাদের কাছ থেকেই সবসময় পেতে হয় এর কোনো মানে নেই। দানবের কাছ থেকেও পাওয়া যায়, যেমন ময় দানবের কাছ থেকে
রাবণ অস্ত্র পেয়েছেন, তেমনি করে মুনি ঋষিদের কাছেও অস্ত্র থাকত। অগস্ত্য মুনির কাছ থেকে রাম ব্রহ্মাস্ত্র পেয়েছেন। অর্থাৎ তখনকার দিনের যে মুনি ঋষিরা, তারা কিন্তু অস্ত্র সম্পদেও বেশ খানিকটা ধনী ছিলেন। সেই অস্ত্র তারা প্রয়োগ করতেন কি করতেন না সেটা বড় কথা নয়, কিন্তু এই যে দেবতা, স্বর্গে থাকা যে সমস্ত দেবতা এবং মাটির মানুষ, তাদের মাঝখানে এই মুনি ঋষিদের স্থান। ফলে মানুষের যা কিছু কাঙ্ক্ষিত সেই সমস্ত কিছুই বা তার অনেক কিছুই এই মুনি ঋষিরা দিতে পারতেন, তার মধ্যে অস্ত্র একটা বড় ব্যাপার। তো যাই হোক, মহাভারতে এই রামায়ণে যে সমস্ত অস্ত্রের কথা বলা হয়েছে, আমি বলেছিলাম যে মোট 48টা অস্ত্রের কথা বলা হয়েছে। মহাভারতেও এই অস্ত্রগুলোর মধ্যে বেশ কয়েকটা নাম বলা আছে এবং সেই সঙ্গে সঙ্গে আরো কিছু নতুন অস্ত্রের কথা বলা আছে। মহাভারত মহাকাব্যে যে সমস্ত বড় বড় বীররা ছিলেন, এই বড় বড় বীরদের বলা হতো মহারথ, অতিরথ, এরকম সব অভিধা দেওয়া হতো তাদের। তারা দিব্য অস্ত্র প্রয়োগ করতে পারতেন, সাধারণ সৈনিক টৈনিকরা এই দিব্য অস্ত্র প্রয়োগ করতে পারতেন না। তো এই যে যারা প্রয়োগ করতেন, তারা সকলেই কোনো না কোনো ভাবে পরশুরামের সঙ্গে সম্পর্কিত। ভার্গব, পরশুরাম। এবং দেখা যাচ্ছে যে রামায়ণের মহর্ষি বিশ্বামিত্রের মতোই মহাভারতের কালে মহর্ষি পরশুরাম ছিলেন দিব্য অস্ত্র শস্ত্রের ভান্ডার। তার কাছেই সমস্ত রকমের দিব্য অস্ত্র শস্ত্র থাকত। 92.7 বিগ এফএম-এ শরণাগত অনুষ্ঠানে শুনছেন দিব্যাস্ত্রের কথা। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। আরো কথা বলবার জন্য ফিরে আসছি গানের পর। দিব্যাস্ত্রের কথা বলছি আপনাদের 92.7 বিগ এফএম-এ শরণাগত অনুষ্ঠানে। এই যে পুরাণ চিরন্তন এই পর্বে, এই দিব্যাস্ত্র পরশুরামের কাছে নানান রকমের সমস্ত দিব্যাস্ত্র থাকত। কি করে এটা হলো? ব্রহ্মাণ্ড পুরাণ যেটা বলছে, ব্রহ্মাণ্ড পুরাণ বলছে যে পুরাকালে কার্তবীর্যার্জুন এবং অন্যান্য ক্ষত্রিয়দের দমন করবার জন্য পরশুরাম তপস্যা শুরু করেন। আপনারা জানেন যে পরশুরাম বহুবার পৃথিবী ক্ষত্রিয়হীন করেছিলেন, সমস্ত ক্ষত্রিয়কে মেরে ফেলেছিলেন, রক্ত স্নানে একেবারে ধরা, সম্পূর্ণ ধরাকে রক্ত স্নান করিয়ে দিয়েছিলেন। সেই যে পরশুরাম, তিনি ক্ষত্রিয়দের দমন করবার জন্য ভগবান শিবকে তুষ্ট করেন। শিব তাকে সমস্ত রকম দিব্য অস্ত্র দিয়েছিলেন এবং এই ভার্গব পরশুরামের শিষ্য ছিলেন ধরুন ভীষ্ম, কুরুদের পিতামহ সেই ভীষ্ম, আচার্য দ্রোণ এবং কর্ণ। কর্ণ ছলনা করে, কর্ণ নিজের পরিচয় গোপন করে, সেই গল্প আপনারা সকলে জানেন যে তিনি পরশুরাম তো ক্ষত্রিয়দের শেখাবেন না কিছু, অস্ত্র প্রয়োগ তো ক্ষত্রিয়দের শেখাবেন না। তখন কর্ণ নিজেকে ব্রাহ্মণ সন্তান পরিচয় দিয়ে পরশুরামের কাছ থেকে শিখে নেন এবং শেষ পর্যন্ত ধরা পড়ে যান। সেই যে একটা কীট, সে পরশুরামকে তার হাত থেকে বাঁচাবার জন্য কর্ণ নিজের উরুতে সেই কীট ধ্বংস, ইত্যাদি ইত্যাদি সেই গল্প আপনারা সকলে জানেন। তার ফলে পরশুরাম অভিশাপ দেন, সে গল্প আপনারা জানেন বা পরে আবার বলা যাবে। কিন্তু কর্ণ দিব্যাস্ত্র লাভ করেছিলেন, আর এই যে দ্রোণাচার্য দিব্যাস্ত্র লাভ করলেন, তার থেকে এই অস্ত্র চলে এলো অর্জুনের কাছে, অশ্বত্থামার কাছে। অশ্বত্থামা তো নিশ্চয়ই খুব প্রিয় তার, সেই অশ্বত্থামার কাছে চলে এলো দ্রোণাচার্যের ছেলে। আরো কোনো শিষ্যের কাছে দিব্যাস্ত্র চলে এলো। অবশ্য দ্রোণাচার্য মহর্ষি অগ্নিবেশের কাছেও অস্ত্র শিক্ষা করেছেন এবং মহাভারতের বিখ্যাত যে ব্রহ্মশির অস্ত্র তিনি লাভ করেছিলেন অগ্নিবেশের কাছ থেকেই। মহাভারতের বনপর্বে আছে এই অর্জুন স্বর্গলোকে গিয়ে অস্ত্রশস্ত্রের বিশেষ পাঠ গ্রহণ করেছেন, স্বয়ং শিবকে তপস্যায় তুষ্ট করেছেন এবং
তুষ্ট করে তিনি ভয়ঙ্কর একটা অস্ত্র লাভ করেছিলেন, তার নাম হচ্ছে পাশুপত অস্ত্র। সেই পাশুপত অস্ত্রের প্রয়োগে প্রলয় পর্যন্ত ঘটতে পারে। শুনলেন পুরাণ চিরন্তনে দিব্যাস্ত্রের কথা। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে এবারে স্বামী বিবেকানন্দের রচনা থেকে পড়ে শোনাই আত্মার মুক্ত স্বভাব। গানের পর ফিরে এলাম স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ আত্মার মুক্ত স্বভাব। 92.7 বিগ এফএম এ শুনছেন শরণাগত, জীবনের সহজ পাঠ। তাহা হইলে এই দুই পক্ষের কোনটি গ্রহণ করিবে? উভয় পক্ষের যুক্তি পরম্পরা বিবৃত করিলে এইরূপ দাঁড়ায়, যদি বলো আত্মা স্বভাবত শুদ্ধ স্বরূপ ও মুক্ত, তবে অবশ্য সিদ্ধান্ত করিতে হইবে জগতে এমন কিছুই নাই যাহা আত্মাকে বদ্ধ করিতে পারে। কিন্তু যদি জগতে এমন কিছু থাকে যাহা আত্মাকে বদ্ধ করিতে পারে, তবে অবশ্য বলিতে হইবে আত্মা মুক্ত স্বভাব ছিলেন না। সুতরাং তুমি যে আত্মাকে মুক্ত স্বভাব বলিয়াছিলে তাহা তোমার ভ্রম মাত্র। অতএব অবশ্যই তোমাকে এই সিদ্ধান্ত গ্রহণ করিতে হইবে যে আত্মা স্বভাবতই মুক্ত, অন্যরূপ হইতে পারে না। মুক্ত স্বভাবের অর্থ বাহ্য সকল বস্তুর অধীনতা হইতে মুক্ত, অর্থাৎ বাহিরের কোন বস্তুই উহার উপর কারণ রূপে কোনো কার্য করিতে পারে না। আত্মা কার্যকারণ সম্বন্ধের অতীত, এই ভাব হইতেই আত্মা সম্বন্ধে আমাদের উচ্চ উচ্চ ধারণা আসিয়া থাকে। আত্মার অমরত্ব প্রমাণ করা চলে না যদি না স্বীকার করা যায় যে আত্মা স্বভাবত মুক্ত, অর্থাৎ বাহিরের কোনো বস্তুই আত্মার উপর কার্য করিতে পারে না। কারণ মৃত্যু আমার বহিস্থ কোনো কিছুর দ্বারা সম্পাদিত হয়, ইহাতে বুঝাইতেছে যে আমার শরীরের উপর বহিস্থ অপর কিছু কার্য করিতে পারে। আমি খানিকটা বিষ খাইলাম, তাহাতে আমার মৃত্যু হইল, ইহাতে বোধ হইতেছে আমার শরীরের উপর বিষ নামক বহিস্থ কোনো বস্তু কার্য করিতে পারে। যদি আত্মা সম্বন্ধে ইহা সত্য হয় তবে আত্মাও বদ্ধ। কিন্তু যদি ইহা সত্য হয় যে আত্মা মুক্ত স্বভাব, তবে ইহাও স্বতঃসিদ্ধ যে বাহিরের কোনো বস্তুই উহার উপর কার্য করিতে পারে না, কখনো পারিবে না। তাহা হইলে আত্মা কখনো মরিবেন না, আত্মা কার্যকারণ সম্বন্ধের অতীত। আত্মার মুক্ত ভাব, অমরত্ব এবং আনন্দ সকলেই এই ভাবের উপর নির্ভর করিতেছে যে আত্মা কার্যকারণ সম্বন্ধের অতীত, মায়ার অতীত। ভালো কথা। যদি বলো আত্মার স্বভাব প্রথমে সম্পূর্ণ মুক্ত ছিল, এখন বদ্ধ হইয়াছে, তাহাতে ইহাই বোধ হয় বাস্তবিক উহা মুক্ত স্বভাব ছিল না। তুমি যে বলিতেছ উহা মুক্ত স্বভাব ছিল, তা অসত্য। কিন্তু অপরপক্ষে পাইতেছি আমরা বাস্তবিক মুক্ত স্বভাব। এই যে বদ্ধ হইয়াছি বোধ হইতেছি, ইহাই ভ্রান্তি মাত্র। এই দুই পক্ষের কোন পক্ষ লইব? হয় বলিতে হইবে প্রথমটি ভ্রান্তি, নতুবা দ্বিতীয়টিকে ভুল বলিয়া স্বীকার করিতে হইবে। আমি অবশ্য দ্বিতীয়টিকে ভ্রান্তি বলিব। ইহাই আমার সমুদয় ভাব ও অনুভূতির সহিত অধিকতর সঙ্গতিপূর্ণ। আমি সম্পূর্ণরূপে জানি আমি স্বভাবত মুক্ত। বদ্ধ ভাব সত্য আর মুক্ত ভাব ভ্রমাত্মক, ক্ষণকালের জন্য আমি এ কথা মানিয়া লইতে পারি না। শুনলেন স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ আত্মার মুক্ত স্বভাব। এরপরে গান, গানের পর কথামৃত। এবারে কথামৃত 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। সকালবেলায় ঠাকুরের কথা শোনাবার দায়িত্ব পড়েছে আমার উপর। দীর্ঘদিন ধরে সেই কথা শুনিয়ে আসছি। কথামৃত প্রায় শেষ হয়ে আসছে। আপনারা নানান রকম পরামর্শ দিয়েছেন কি কি গ্রন্থ পড়া যায় তাই নিয়ে। এখনো পর্যন্ত আমরা কিছু বেছে উঠতে পারিনি। দেখা যাক শেষ পর্যন্ত কি সিদ্ধান্ত হয়। তো আপাতত কথামৃত ঠাকুরের কথা বলছি। আজকে 12ই জ্যৈষ্ঠ, ইংরেজির 24শে মে 1884। সেই দিনটা ছিল অমাবস্যা। গত রাত্রে ফলহারিণী কালী পুজো হয়ে গেছে। সেই উৎসব উপলক্ষে নাট মন্দিরের শেষ রাত্রি থেকে যাত্রা হয়েছে।
বিদ্যাসুন্দর পালা। তো শ্রীরামকৃষ্ণ সকালবেলা মন্দিরে মাকে দর্শন করে একটু যাত্রা শুনেছেন। যাত্রাওয়ালারা স্নান করে ঠাকুর শ্রীরামকৃষ্ণকে দর্শন করতে এসেছে। তো যে ছেলেটি বিদ্যার চরিত্রে অভিনয় করেছিল, বিদ্যা হচ্ছেন বর্ধমানের মহারাজার মেয়ে, তার সঙ্গে সুন্দর বলে একজনের প্রেম হয়, তাই নিয়ে বিদ্যাসুন্দর পালা। তো তখনকার দিনে তার মেয়েরা অভিনয় করতো না, মানে অন্তত যাত্রায় করতো না, থিয়েটারে মেয়েরা এসে গেছে। তখন বিনোদিনীর কথা আপনারা জানেন, বিনোদিনী ঠাকুরের স্নেহ পেয়েছিলেন, সে কথা এই কথামৃত পাঠের সূত্র ধরেও বলেছি আপনাদের। তো যাত্রায় কিন্তু ছেলেরা তখনো পর্যন্ত মেয়েদের চরিত্রে অভিনয় করেন। তা যে ছেলেটি বিদ্যা সেজেছিলেন তিনি খুব ভালো অভিনয় করেছেন, তার অভিনয় খুব পছন্দ হয়েছে। তো ঠাকুর তার সঙ্গে খুব আনন্দের সঙ্গে নানান রকমের সমস্ত ঈশ্বরীয় কথাবার্তা এই সমস্ত বলছেন। অন্যরাও ভক্তরা চারপাশে আছেন, তারা মন দিয়ে শুনছেন। তো শ্রীরামকৃষ্ণ ওই বিদ্যাকে বলছেন, আমরা বিদ্যা বলেই ডাকবো তাকে, কেমন নাম জানি না তো, বলছেন যে তোমার অভিনয়টি বেশ হয়েছে। যদি কেউ গাইতে বাজাতে নাচতে কি একটা কোনো বিদ্যাতে ভালো হয়, সে যদি চেষ্টা করে শীঘ্রই ঈশ্বর লাভ করতে পারে। ঠাকুর এই কথা বলছেন সেই সময়ে দাঁড়িয়ে, বলছেন যে সময়ে এই যাত্রা লোকেরা, থিয়েটারের মেয়েরা এবং থিয়েটারের মানুষেরা তাদের সমাজ খানিকটা অচ্ছুত করে রেখে দিত। তারা মাতাল, তারা লম্পট, তারা খারাপ, তারা অসৎ চরিত্র এইরকম করে রেখে দিত। তার মানে সাধারণ মানুষ, সমাজ, একটু যারা অন্য রকমের লোক, তাদের একটু ভয় পায়, তাদের সম্পর্কে একটা আড়ষ্টতার বোধ আছে। এই যে থিয়েটারের লোকেরা, এই থিয়েটারের লোককে চিরকাল সমাজের মানুষ খানিকটা কি বলবো, খানিকটা সন্দেহের চোখে দেখেছে। রাষ্ট্র ক্ষমতায় যারা আছে তারা খানিকটা সন্দেহের চোখে দেখেছে, সে অন্য ইতিহাস। কিন্তু আমি বলছি যে ঠাকুর কিন্তু সাদরে তাদের বরণ করে নিচ্ছেন, বিনোদিনীকে যেমন করেছিলেন। একেও বলছেন যে যে লোকটা খুব মন দিয়ে অভিনয় করতে পারে, নাচতে পারে, গাইতে পারে, শিল্পকলার সঙ্গে যুক্ত থাকতে পারে, তার কিন্তু খুব তাড়াতাড়ি ঈশ্বর লাভ হয়। শুনছেন কথামৃত থেকে পাঠ, 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। আরো পাঠ করব, ফিরে আসছি, একটু গান শুনে নি। বলছিলাম আপনাদের, ঠাকুর বলছেন যে যে নাচতে গাইতে অভিনয় করতে পারে, খুব ভালো করে, কোন একটা বিদ্যাতে সে যদি ভালো হয়, সে যদি চেষ্টা করে শীঘ্রই ঈশ্বর লাভ করতে পারে। কেমন? তোমরা যেমন অনেক অভ্যাস করে গাইতে বাজাতে বা নাচতে শেখো, সেই রকম ঈশ্বরেতে মনের যোগ অভ্যেস করতে হয়। পুজো, জপ, ধ্যান এসব নিয়মিত অভ্যেস করতে হয়, অর্থাৎ কোনো একটা কিছু চর্চা করা, সেইটার মধ্যে লেগে থাকা। আমরা যারা সংসারী মানুষ, আমরা ওই লেগে থাকার বিদ্যেটা জানি না। আমরা এটা করলাম, ওটা করলাম, এটা ঠোকরালাম, ওটা করলাম, কোনো একটা জায়গায় নিবিষ্ট হয়ে নিজেকে তার মধ্যে সমর্পণ করে দেওয়া। আমি বারবার করে যে কথাটা বলি, সেটা ঠাকুর ওই যাত্রাওয়ালাকে দেখে নাচ, গান, অভিনয় এসবের মধ্যে উদাহরণ টানছেন। কিন্তু সেটা বাদ দিয়ে আমি যদি বলি যে যে মানুষটি বিজ্ঞানের কাজে নিজেকে সমর্পণ করে দিয়েছেন, সমর্পণ করাটা তো শিখতে হবে। এই সমর্পণ করাটা হলো আসল ঈশ্বরকে পেতে গেলে। তো ঠাকুর কি বলছেন? বলছে তোমার বিবাহ হয়েছে, ছেলে তুলে। তো বিদ্যা বলছে যে আগে একটি কন্যা গত, আরো একটি সন্তান হয়েছে। তো ঠাকুর বললেন এর মধ্যে হলো গেল, তোমার এই কম বয়স, বলে সাত সকালে ভাতার মোলো, কাঁদবো কত রাত। মজা করছেন, ঠাট্টা করছেন, হয়তো একটু হালকা করে দেবার জন্যও বলছেন যে সাত সকালে ভাতার মোলো, মানে সন্ধেবেলায় যে স্বামী মরে গেল, কত রাত পর্যন্ত কাঁদবো, এই নিয়ে সকলে হাসছে টাসছে। তো ঠাকুর কি বলছেন? বলছেন সংসারের সুখ তো দেখছো, যেমন আমরা কেবল আটি আর চামড়া খেলে হয় অম্ল সুখ। যাত্রাওয়ালার কাজ করছো তা বেশ, কিন্তু বড় যন্ত্রণা। এখন কম বয়স,
তাই গোলগাল চেহারা, তারপর সব তুবড়ে যাবে, যাত্রাওয়ালাদের রূপ ধারণ করে যাত্রা করছেন। তো সে বিদ্যা জিজ্ঞেস করছে, আচ্ছা কাম আর কামনা তফাৎ কি? ঠাকুর বলছেন, কাম যেন গাছের মূল, কামনা যেন ডালপালা। এই মূলটা হচ্ছে কাম, সেইখান থেকে নানা বিষয়ে কামনা উঠে আসছে। বলছেন এই কাম, ক্রোধ, লোভ ইত্যাদি 6 রিপু একেবারে তো যাবে না, তাই ঈশ্বরের দিকে মোড় ফিরিয়ে দিতে হবে। এই 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 আমরা যে স্বামী গোকুলানন্দর লেখা থেকে পড়ে শোনাচ্ছি, এরপরেই শোনাবো আবার, সেখানে তো এই কথাটা বলা হচ্ছে যে তুমি কাম, ক্রোধ, লোভ এইগুলোকে দমন করতে পারবে না। এগুলো রিপু, এগুলো প্রকৃতির থেকে আসছে, এগুলোকে দমন করলে ফাঁক ফোকর দিয়ে ঠিক বেরিয়ে পড়বে। তুমি এগুলোকে ঈশ্বরের দিকে চালিয়ে দাও, খাত কেটে দাও। বন্যার জলকে চাষের কাজে লাগাবার জন্য যেমন খাল কেটে দেয়, সেরকম খাল কেটে দাও। যদি কামনা করতে হয়, লোভ করতে হয়, তবে ঈশ্বর ভক্তি, ঈশ্বর কামনা করতে হবে, তাকে পাওয়ার লোভ করতে হবে। যদি মদমত্ততা করতে হয়, অহংকার করতে হয়, আমি ঈশ্বরের দাস, ঈশ্বরের সন্তান, এই বলে মত্ততা করো, অহংকার করো, সব মন তাকে না দিলে তাকে দর্শন হয় না। শুনলেন কথামৃত থেকে পাঠ, 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। এরপর গান, গানের পর স্বামী গোকুলানন্দের রচনা থেকে পড়ে শোনাবো মানসিক চাপ জয় করার উপায়। ঠাকুর যা বলছিলেন ওই বিদ্যাকে, একটু আগেই যে কথা বলছিলাম আপনাদের 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে, স্বামী গোকুলানন্দ তাই বলছেন যে তোমার ভেতরে ভোগ, সুখ ইত্যাদি ইত্যাদি আছে, সেইগুলোকে মহত্তর পথে চালিত করে দাও। ভোগ সুখের মধ্যেই যদি তুমি মত্ত থাকো, তুমি যদি তাকে একটা মহত্তর দিকে না নিয়ে যাও, তাহলে তোমার মনের মধ্যে মানসিক চাপ আসবেই। তখন তোমার মনের মধ্যে এইটা হবেই যে আমি যতটা ভোগ করতে চাই ততটা ভোগ করতে পারছি না, ভোগের আগুন ক্রমশ লেলিহান হয়ে উঠছে, আমি আর ভোগ করতে পারছি না, আমার ভোগ করবার ক্ষমতা কমে যাচ্ছে, এইসব নানান রকম। এবং এই সূত্র ধরে প্রতিদ্বন্দ্বিতা, এই সূত্র ধরে অসন্তুষ্টি, এইগুলো তৈরি হবে। কি বলছেন স্বামী গোকুলানন্দজি, পড়ে শোনাই আপনাদের খানিকটা। ধর্মের অপব্যাখ্যা, ভুল অনুধাবন অবধারিত ভাবেই নিয়ে আসে মানসিক চাপের অভিশাপ। কোন কোন অনভিজ্ঞ ধর্মগুরু নির্বোধের মতো মনুষ্য জন্মের অপূর্ণতা, অপরাধ, পাপ ইত্যাদি বোধের উপর অনাবশ্যক গুরুত্ব আরোপ করেন। তাদের অতিরঞ্জনের ফাঁদে পা দিলে আমরা মানসিক যন্ত্রণায় ক্লিষ্ট হব। আমাদের প্রয়োজন একজন যোগ্য আদর্শ আচার্য, যিনি ধর্মের যথাযথ ব্যাখ্যা করে আলোকময় দিকগুলি আমাদের সামনে উদ্ভাসিত করবেন। এ বিষয়ে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণের কথা বিশেষ প্রণিধানযোগ্য। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে ঠাকুর এক জায়গায় বলছেন, তোরা এত পাপ পাপ বলে চিৎকার করিস কেন? কেউ যদি 100 বার নিজেকে বলে আমি পাপী আমি পাপী, সে তো সত্যিকারেরই পাপী হয়ে যাবে। ভগবানের উপর এইরূপ বিশ্বাস থাকা চাই যাতে বলতে পারিস, কি আমি তার নাম করেছি, আমার আবার পাপ কি, আমার আবার বন্ধন কি? ঠিক একই কথা বলেছেন স্বামী বিবেকানন্দ। কোন এক প্রসঙ্গে তিনি বলছেন, জগতের পাপ নিয়ে এত কথা বলো না, এমন শিক্ষা জগৎকে রোজ দুর্বল থেকে দুর্বলতর করে তুলেছে। শৈশব থেকেই মানুষকে শেখানো হয় যে তারা পাপী, তারা দুর্বল। মানুষকে শেখাও যে তারা অমৃতের সন্তান। নিজেকে প্রকাশে সবচেয়ে অক্ষম যারা, তাদের মস্তিষ্কেও সঞ্চারিত হোক আলোকময়, প্রাণবন্ত, সহায়ক চিন্তারাশি একেবারে শৈশব থেকেই। এই উদ্দীপনাময় ভাবরাশির সম্মুখে তোমাদের জীবন উন্মোচিত হোক, দূর হয়ে যাক দুর্বল স্থবির করা ভাবনাগুলো। ভেতরে একটা প্রেরণা আসে না এইসব কথাগুলো শুনতে শুনতে? আরো শোনাবো, তবে আজকে আর নয়। আজকের মতো স্বামী গোকুলানন্দের লেখা থেকে পাঠ এখানেই শেষ। এরপরে আপনাদের চিঠিপত্র শুনছেন
জীবনের সহজ পাঠ শরণাগত 92.7 বিগ এফএম এ 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে আজকের চিঠিটি লিখেছেন বিশ্বনাথ ভট্টাচার্য, বালি, হাওড়া থেকে। মোটামুটি ভাবে বলা যেতে পারে যে শরণাগত অনুষ্ঠানের একটি পর্যালোচনা, কিন্তু পর্যালোচনাটি তিনি করেছেন পুজোর কটা দিনের সঙ্গে তাল মিলিয়ে। চিঠিটা পড়ি, তা না হলে আমার কথা থেকে কিছু বুঝতে পারবেন না। মাননীয় সৌমিত্র বাবু, আমি আপনার অনুষ্ঠানের একজন নিয়মিত শ্রোতা। আপনার এই অনুষ্ঠান আমাকে সারাদিনের চলার অক্সিজেন যোগায়। আপনার এই অনুষ্ঠানকে আমি ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত কয়েকটি ভাগে ভাগ করেছি। ষষ্ঠী শুরু হয় পুরাণ কথা দিয়ে। আমাদের পুরাণে কত মণিমুক্ত ছড়িয়ে আছে তা আপনার এই অনুষ্ঠান না শুনলে জানতে পারতাম না। এইসব বিষয়ে আজকাল আলোচনা কোথাও হয় না, উপরন্তু স্কুলের পাঠ্য বই থেকেও বাদ দেওয়া হয়েছে। এরপর সপ্তমীতে স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ। বিভিন্ন বিষয়ের উপর কি অসাধারণ পাণ্ডিত্য তিনি অর্জন করেছিলেন তার কল্পনা করা অসম্ভব। দীর্ঘায়ু হলে তিনি কোন পর্যায়ে পৌঁছতেন তা আমার মতো সাধারণ মানুষের পক্ষে ভাবা অসম্ভব। অষ্টমী শুরু হয় ঠাকুর শ্রী রামকৃষ্ণের কথামৃত পাঠের মাধ্যমে। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসের কথামৃত পড়তে আমার খুবই ভালো লাগে, কিন্তু আপনার বিশ্লেষণ এক কথায় অনবদ্য। কথামৃতের অন্তর্নিহিত অর্থ আপনি কি প্রাঞ্জল ভাষায় আমাদের ব্যাখ্যা করে শোনান। নবমীতে আমরা পাই স্বামী গোকুলানন্দের রচনা থেকে পাঠ। এই রচনার মাধ্যমে আমরা মানসিক চাপ থেকে মুক্তি পাওয়ার দিশা খুঁজে পাই। অবশেষে দশমী অর্থাৎ শেষ পর্বে আমরা বিভিন্ন ধর্মস্থানের পুঙ্খানুপুঙ্খ বিবরণ শুনতে পাই। এজন্য আমাদের সেই সব স্থানে যাওয়া সম্ভব না হলেও মনের স্মৃতি কোঠায় থেকে যায়। আপনাকে নমস্কার জানিয়ে এখানেই শেষ করছি। বিশ্বনাথ ভট্টাচার্য, বালি, হাওড়া। খুব ভালো এই যে আপনি এত প্রশংসা করে লিখেছেন। প্রশংসা শুনতে আমার একটু লজ্জা করে, কিন্তু সত্যি সত্যি আপনার ভালো লাগছে। এই ভালো লাগাটাকেই বা আমি অস্বীকার করি কি করে? বিনয় করে তো এটাকে অস্বীকার করার কোনো মানে নেই। তবে আপনি এই ষষ্ঠী থেকে দশমীর মধ্যে একটা জায়গা ভুলে গেছেন, সেইটা বলেননি। সেইটা হচ্ছে আপনাদের চিঠিপত্র। সেটাই কিন্তু এই অনুষ্ঠানের একটা মূল অন্যতম কেন্দ্রবিন্দু বলে আমার নিজের মনে হয়। তাহলে চিঠিপত্র পড়া শেষ হলো, এইবারে বাইরে দূরে ধীর ধাম মন্দির, দার্জিলিং। ফিরে আসছি গানের পর। দার্জিলিং এর ধীর ধাম মন্দির 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। দেখুন, একটা কথা আমার বলতে ইচ্ছে করছে বলেই ফেলি। যা ইচ্ছে করছে বলে ফেলার স্বাধীনতা আপনারা দিয়েছেন। তো দার্জিলিং এ গেলে যদি আপনাকে জিজ্ঞেস করা হয় যে আপনি তো দার্জিলিং এ গেছেন, কেই বা যায়নি? মানে কোন বাঙালি বা কখনো না কখনো দার্জিলিং এ যাননি? মোটামুটি যারা এই শরণাগত অনুষ্ঠান শুনছেন তারা কম বেশি সকলেই গিয়েছেন, একবার তো বটেই, একাধিকবারও হয়তো। কিন্তু আমি যদি জিজ্ঞেস করি দার্জিলিং এ কি কি দেখলেন, বা দার্জিলিং এ কি কি দেখতে চলেছেন, বা কোনো একটা দল তারা আপনাকে নিয়ে যাচ্ছে দার্জিলিং এ, আপনাকে কি কি দেখাবে, তার মধ্যে কিন্তু ধীরধাম মন্দিরটা পড়ে না। এই মন্দিরটা কিন্তু মূল যে দার্জিলিং এর আকর্ষণ, এই আকর্ষণের খানিকটা বাইরে। অথচ যে কারণে আমি বেছে নিলাম এই মন্দিরটার কথা বলবো বলে ঠিক করলাম, সেটা হচ্ছে এই মন্দিরটা বড় সুন্দর। তো যাই হোক, এই ধীরধাম মন্দির নিয়ে প্রারম্ভিক যে সমস্ত কথাবার্তাগুলো ছিল, কিছু তথ্য দেওয়ার ছিল আপনাদের, সেগুলো তো হয়ে গেল। তো এবারে চলুন মন্দিরের দিকে রওনা হওয়া যাক। দেখুন, একটা কথা আপনাদের বলি, দার্জিলিং শহরটা একটা সময় সাহেবরা এই শহর তৈরি করেছিল, তখন ঝকঝকে সুন্দর, পরিচ্ছন্ন, মনোরম ইত্যাদি ইত্যাদি সব ছিল। কিন্তু এখন আর তার নেই। আমার নিজের অন্তত দার্জিলিংকে বেশ নোংরাই বলা যেতে পারে। মানে মলিন তো বটেই, চারপাশে ধুলো ধোঁয়া, এখান থেকে বাড়ি উঠেছে, পাহাড় কেটে ওখান থেকে বাড়ি উঠেছে, পাহাড়ের গায়ে সিঁড়ি কেটে কেটে নানান রকম পথ করা হয়েছে। এই সমস্তটা নিয়ে দার্জিলিংকে খুব পরিষ্কার পরিচ্ছন্ন শহর বলে আমাদের হয়তো কারোরই মনে হবে না।
আর বিশেষ করে এই মন্দিরটা যেখান থেকে যেতে হয় রেল লাইন থেকে, মানে রেলের যে স্টেশন সেখান থেকে একটু নামতে হয়, তো ওই জায়গাটা একেবারেই ভালো না, পরিষ্কার না। ওই পাহাড় কাটা, দুপাশে বাড়িঘর, পুরনো ভাঙা চোরা সবটা মিলিয়ে একটা কিরম মলিনতার একটা ছাপ আছে কোথাও। তো তার মধ্যে দিয়ে সরু পথ দিয়ে দুপাশে হয়তো বস্তি পড়ছে, এই পড়ছে, তার ভেতর দিয়ে আপনি নেমে যাচ্ছেন ধীরধাম মন্দিরের দিকে। তো খানিকটা নামলেন, নেমে এই যে দুপাশের নিচু বেঁটে বাড়িঘর, তার ভেতর থেকে হঠাৎ আপনি মন্দিরের চূড়া দেখতে পেলেন এবং তার সামনে একটা তোরণ দেখতে পাচ্ছেন। বলা বাহুল্য, দার্জিলিং এর অন্যান্য যে মন্দির, আমরা মহাকাল মন্দিরের কথা বলেছি এর মধ্যে, তাদের যে তোরণ, এই তোরণটাও সেই রকমই, অর্থাৎ এটা একেবারেই হিন্দু মন্দিরের যে তোরণ, সেই হিন্দু মন্দিরের তোরণের মতন নয়। খানিকটা তিব্বতীয় স্থাপত্যের চেহারা রয়েছে এর মধ্যে। আমরা যে এই আমাদের যে মানে পাহাড়ের নিচের যে সমতলের যে মন্দিরের ধরন, তার থেকে আলাদা। তো কিরকম এই তোরণটা, দুপাশে দুটো থাম উঠে গেছে। তো এই দুটো থামকে জুড়েছে তিনটে লম্বা টানা, কি বলবো, মানে তিনটে লম্বা টানা পাত চলে গেছে আর কি, তিনটে লম্বা টানা, মাঝখানগুলো ফাঁক ফাঁক, এরকম একটা দিয়ে এর যে ডিজাইনটা, এবং সেটা নানান রকমের রং চং রয়েছে এবং নানান ধরনের তিব্বতী অনুষঙ্গ রয়েছে তার মধ্যে, নানান মুখোশের ধরন রয়েছে। শুনছেন বাইরে দূরে 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে বলছি ধীরধাম মন্দিরের তোরণের কথা। ফিরে আসছি গানের পর। গান শেষ করে ফিরে এলো আপনাদের সৌমিত্র বসু 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। তো যেটা বলছিলাম যে এই যে তোরণটা, তিনটে লম্বা লম্বা পাত রয়েছে, তার মাঝখান দিয়ে আকাশ দেখা যাচ্ছে, কিন্তু তিনটে আলাদা আলাদা, এবং সেখানে নানান রকম মুখোশ, নানান তিব্বতীয় ধরন, তার সঙ্গে আমাদের যে মানে আমি বলছি হিন্দু ধর্মের যে দেবদেবীর মুখ, তার তেমন কোনো সম্পর্ক নেই। এবং এই যে মাঝখানের যে পাতটা, পাত শব্দটাই ব্যবহার করছে, অন্য শব্দ মাথায় আসছে না বলে, তার ঠিক মাঝখানে হিন্দিতে লেখা রয়েছে ধীরধাম, আর ওপরে একটু রাজমুকুটের মতন একটা উঁচু চূড়া আছে এই তোরণে। তোরণটা দেখতে খুব সুন্দর লাগে, বিশেষ করে চারপাশের এই হট্টগোল ভিড় ভাট্টা, মলিন, তার মধ্যে মাথা উঁচু করে এই যে তোরণটা, এটা দেখতে চমৎকার লাগে। তো যাই হোক, এইবারে আমরা ধীরধামের তোরণ পেরিয়ে ভেতরে প্রবেশ করতে চলেছি। লোহার গেট আছে একটা, তো সেই গেট পার হয়ে ভেতরে সোজা রাস্তা চলে গেছে। এগিয়ে গেলাম, বাঁদিকে একটা বাগানের মতন খুব নিচু পাঁচিল, মানে তার মধ্যে ভেতরে আপনি ঢুকতেও পারেন, কোনো অসুবিধা নেই। তার ভেতরে একটা ছোট্ট গোল পুকুরই বলবো, একটা চারপাশে কংক্রিট দিয়ে ঘেরা একটা ছোট পুকুর। দেখে যেটা মনে হয় এখানে ফোয়ারা গোছের কিছু একটা ছিল, তার কারণ ওই যে জল বা ওই যে জলাশয়, তার ঠিক মাঝখানে একটা ফোয়ারার মতন কিছু রয়েছে। তো সেই ফোয়ারার সঙ্গে কিন্তু দেবতার একটা সম্পর্ক আছে। এই যে ধীরধাম মন্দির, এটা তো আপনাদের বলেছিলাম এটা আসলে শিবের মন্দির। তো এই যে ফোয়ারাটা, তার একেবারে মাথার উপরে আছেন শিব ঠাকুর, নীল রঙের শিব ঠাকুরের মূর্তি। তিনি একটা পাহাড়ের গায়ে ঠেস দিয়ে বসে আছেন, এবং কেউ কেউ হয়তো তার গলায় একটা মালা পরিয়ে দিয়েছে, মানে জলের ওখান দিয়ে কি করে গেছে বা কি করেছে আমি জানি না, কিন্তু এরকম করে দিয়েছে। এই যে উপরে শিব ঠাকুরের যে মূর্তি, তার নিচে চারপাশে চারটে মুখ। এই ফোয়ারার এই যে চেহারাটা, কিন্তু ফোয়ারা হচ্ছে না,
জল বেরোচ্ছে না, সেদিক থেকে মনে হচ্ছে পরিত্যক্তই হবে। আজকে এইটুকুই থাক। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান আজকের মতো এখানেই শেষ করছি। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। কবিতা দিয়ে শেষ, রবীন্দ্রনাথের কবিতা। কবিতার নাম প্রতীক্ষা। আমি এখন সময় করেছি, তোমার এবার সময় কখন হবে? সাঁঝের প্রদীপ সাজিয়ে ধরেছি, শিখা তাহার জ্বালিয়ে দেবে কবে? নামিয়ে দিয়ে এসেছি সব বোঝা, তরি আমার বেঁধে এলেম ঘাটে। পথে পথে ছেড়েছি সব খোঁজা, কেনা বেচা নানান হাটে হাটে। সন্ধেবেলায় যে মল্লিকা ফুটে, গন্ধ তারি কুঞ্জে উঠে জাগি। ভরেছি জুঁই পদ্ম পাতার পুটে, তোমার করপদ্ম দলের লাগি। রেখেছি আজ শান্ত শীতল করে, অঙ্গন মোর চন্দন সৌরভে। সেরেছি কাজ সারাটা দিন ধরে, তোমার এবার সময় কখন হবে? আজিকে চাঁদ উঠবে প্রথম রাতে, নদীর পারে নারিকেলের বনে। দেবালয়ের বিজন আঙিনাতে পড়বে আলো গাছের ছায়াসনে। দক্ষিণ হাওয়া উঠবে হঠাৎ বেগে, আসবে জোয়ার সঙ্গে তারি ছুটে। বাঁধা তরি ঢেউয়ের দোলা লেগে, ঘাটের পরে মরবে মাথা কুটে। জোয়ার যখন মিশিয়ে যাবে কুলে, থমথমিয়ে আসবে যখন জল। বাতাস যখন পড়বে ঢুলে ঢুলে, চন্দ্র যখন নামবে অস্তাচল। শিথিল তনু তোমার ছোঁয়া ঘুমে, চরণ তলে পড়বে লুটে তবে। বসে আজি শয়ন পাতি ভূমে, তোমার এবার সময় হবে কবে? খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার 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 নমস্কার। আপনাদের সবাইকে 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 নমস্কার জানাচ্ছে আপনাদের সৌমিত্র বসু। সবাইকে অজস্র শুভ কামনা জানাচ্ছে, সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের এই শরণাগত অনুষ্ঠানে, এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছে। শুভ হোক, শুভ হোক, শুভ হোক, ভালো হোক, ভালো হোক, সকলের ভালো হোক, সকলের কল্যাণ হোক, সকলের মঙ্গল হোক। এই পৃথিবী সুন্দর হোক, শান্ত হোক, সুজলা সুফলা শস্য শ্যামলা হোক। আজকে আসামের একজন খুব বড় মহাপুরুষ শ্রী হরিহর আতা, তার তিরোভাব তিথি। বেণী মাধবশীলের পঞ্জিকা অনুযায়ী আজকের দিনটার কথা বলবো। আজকে 15ই বৈশাখ 1432, ইংরেজির 29শে এপ্রিল 2025, মঙ্গলবার। আজ দ্বিতীয়া। সূর্যোদয়ের সময় ভোর 5:10, সূর্যাস্তের সময় বিকেল 6টা। নক্ষত্র কৃত্তিকা। আজকে জন্মে বৃষ রাশি, বৈশ্য বর্ণ, মতান্তরে শূদ্র বর্ণ, রাক্ষসগণ। রাত্রি 9:44 গতে নরগণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে এবং